প্রায় মাঝে মধ্যেই 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি সে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীবী, তিনি চিরস্থায়ী, আমি তার নিকট ফিরে যেতে চাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া বিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম দিয়েছেন সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। যেসব মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় তার সবচেয়ে বড় মাধ্যম হলো এই দোয়া। যার জন্য আমি যুবকদেরকে বলেছি যে তোমাদেরকে এই দোয়া মুখস্থ করতে হবে, সময় হলো 24 ঘন্টা, করতেই হবে। আর মুরব্বীদের বলেছি আপনাকে 7 দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে। এবং চাপ দিয়ে বলেছি যে চাঁপাইনবাবগঞ্জের ভাষা মাঝে মধ্যে ব্যবহার করা আছে, আপনাকে তো মুখস্থ করতে হবে হবেই, আপনার বাপকেও করতে হবে, মানে বাধ্য করতেই। এই দোয়া মুখস্থ নেই কেন? শরম হয় না একটু? লজ্জা হয় না একটু? হায়া হয় না একটু? নিজেকে মুসলমান মনে করেন কেন? কেন মুসলমান মনে করেন? দিন রাত খেলে দল পার্টি করে বেড়ায়, আর মিছিল করে বেড়ায় বেটা, আর ঢং দেখায়, আর আরেকজনের বিরুদ্ধে লড়ে বেড়াই, আর বদনাম আর গিবাত করে দিন কাটাই।